الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. যারা পিছনে আছে সামনের দিকে চলে আসে। কোনো মজলিসে বসার নিয়ম হলো আগে সামনের দিকে পুরা করতে হবে। শুধু মজলিস না, আমরা যখন নামাজ পড়তে আসব, নামাজ পড়তে আসার পরে আমরা দেখব যে সামনে আগে জায়গা খালি আছে কিনা। ডানে বামে তাকায়া সামনে তাকায় দেখব যে আমাদের সামনের কাতারটা আগে পুরা হইল কিনা। আপনাদের অনেককে জোর করে সামনের কাতারে আনা লাগে। মনে হয় যে জোর করে আনতেছি, ভাই সামনে আসেন, ভাই সামনে আসেন, ভাই সামনে ফাঁকা আছে আসেন। তা আপনারা আসতে চান না, আপনারা খালি পিছনেই দাঁড়াইতে চান। কেন দাঁড়াইতে চান আমার বুঝে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কোনো উম্মত যদি জানতো যে সামনের কাতারে বসার দাঁড়ানোর কি পরিমাণ ফজিলত, মারামারি লেগে যাইতো, লটারির অবস্থা তৈরি হইতো। আর সেই জায়গায় আমরা মনে হয় যে এই হাদিসটা মনে হয় আপনারা ভুল শুনছেন না।
আপনারা মনে হয় শুনছেন যে পিছনের কাতারে দাঁড়াইলে পুরা কত যে সওয়াব, মারামারি লেগে যাইতো, লটারি হইতো। আপনারা মনে হয় উল্টা হাদিস শুনছেন নাকি? আপনাদের কাছে এমন হাদিস আসছে নাকি? তাহলে পিছনে দাঁড়ানোর ক্ষেত্রে এত প্রতিযোগিতা কেন? পিছনে থাকার ক্ষেত্রে এত প্রতিযোগিতা কেন? দেখেন, এই যে দুনিয়াতে থাকতে যে পিছনে থাকার এত প্রতিযোগিতা, আল্লাহ না করুক পরেও আমরা পিছনেই পইরা যাই কিনা আসল জায়গায় গিয়া। এই জন্য ভাই, আমরা বর্তমানে যেই দুনিয়াতে যেই অবস্থায় আছি, আমাদের চতুর্পাশে গুনাহের পরিবেশ। মোটামুটি 80% গুনাহ থেকে বেঁচে থাকতে পারে এরকম লোকও কি খুব কম। আর হাতে মোবাইল ফোন থাকলে গুনাহ থেকে বাঁচা এখন বড় কঠিন। আপনি না চাইতেও দেখবেন যে আপনার সামনে একটা নোংরা ছবি চলে আসছে। আপনার প্রয়োজন আপনি হোয়াটসঅ্যাপে কথা বলবেন বা ইমোতে কথা বলবেন, কথা বলা শেষ করছেন, দেখবেন একটা অর্ধনগ্ন বা পুরা নগ্ন একটা মেয়ের ছবি এসে পড়ছে আপনার সামনে। এইটা দেখে আপনার মনের ভিতরে একটা খারাপ চিন্তা আসতে পারে। তখন আপনি বাহিরের কোনো নারীকে আপনি খারাপ দৃষ্টিতে দেখতে পারেন। তো এখন আমাদের যে পরিবেশ, আমরা চাইলেও অনেক সময় ভালো কাজের মধ্যে লাইগা থাকতে পারি না। তো সেই জায়গায় যেখানে আমি চাইলেই একটু সওয়াব আমি নিতে পারি, একটু নেকি আমি নিতে পারি, সেইটা আমি মিস করব কেন? নামাজ পড়তে আসি 5-10 মিনিটের ব্যাপার, এত তাড়াহুড়ার কি আছে? আমরা একটু সামনের কাতারে দাঁড়াবো কষ্ট করে। মসজিদে ঢুইকেই সর্বপ্রথম সামনের কাতারের ডানে এবং বামে তাকাবেন যে সামনে একজন বা দুইজনের জায়গা খালি আছে কিনা। এরপরে যারা কাতার করবেন চেষ্টা করবেন একদম মিলে মিলে দাঁড়ানোর জন্য। অনেকে এমনভাবে দাঁড়ায়, আমি তো প্রথম কাতারেরটা দেখি, দ্বিতীয় কাতারেরটা সর্বোচ্চ দেখি, এরপরে আর ওইরকম ভালোভাবে বোঝা যায় না। মানে 1-2 জন লোক ঢুকতে পারবে, মানে সবাই যদি চেপে চেপে দাঁড়ায় তাহলে 1 অথবা 2 জন বা 3 জন লোক ঢুকতে পারবে। আর আল্লাহ রাসূল বলছে যে সামনে একজনের জায়গা খালি রেখেও তোমরা কি করো না, কাতার করো না। ওই একজনের জায়গা খালি থাকলে একজনকে ওইখানে কি করতে হবে, ঢুকাইতে হবে। এরপরে খালি জায়গা পূরণ করে কাতার করতে বলা হয়েছে। আমরা ফাঁকা ফাঁকা কইরা দাঁড়াই, আমাদের একজনের গায়ের সাথে গা লাগলে সমস্যা। অথচ এটাই তো আমাদের ইসলামের শিক্ষা, যে এইখানে নামাজের কাতারে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। এইখানে আমার শত্রু আমার পাশে দাঁড়ায় নামাজ পড়লো, তার গায়ের সাথে গা আমার লাগবে, আমি রুকু সেজদা করতে গিয়ে তার গায়ের সাথে গা আমার লাগবে। এটাই তো ইসলামের সৌন্দর্য, যে এইখানে কোনো ধনী গরিব কালো সাদা শত্রু বন্ধু নেই, সবাই এক, সবাই কি এক। তো যাই হোক, আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আগে ভাগে এই জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা মায়েদার 51 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে আমার মুমিন বান্দারা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে কিন্তু বন্ধুরূপে গ্রহণ কইরো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুসলমানদেরকে ডুবানোর ক্ষেত্রে, মুসলমানদের ক্ষতি করার ক্ষেত্রে, ইসলামের ক্ষতি করার ক্ষেত্রে বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি এবং খ্রিস্টান তারা সবাই কিন্তু এক। তাদের ধর্ম পরিচয় ভিন্ন হতে পারে, তাদের ধর্মীয় কিতাব ভিন্ন হতে পারে, তাদের আকীদা বিশ্বাসের মধ্যে ভিন্নতা থাকতে পারে, কিন্তু একটা জায়গায় কোনো ঝামেলা নাই, সেটা হলো মুসলমানদেরকে হত্যা করার ক্ষেত্রে, মুসলমানদের বিরোধিতা করার ক্ষেত্রে, ইসলামকে ধ্বংস করার ক্ষেত্রে তারা কিন্তু সবাই এক হয়ে যায়। কি হয়ে যায়? এক হয়ে যায়। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ। আর আজকে আমাদের সমাজে দেখা যায় সেই ইহুদি খ্রিস্টানদের প্রতি আমাদের অনেক ভালোবাসা। ভালোবাসা মানে কি? শুধু অন্তরে একটা ভালোবাসা জাগলো, এটাই ভালোবাসা? আমি যদি তাদের ধর্মীয় সংস্কৃতি, আমি যদি তাদের ধর্মীয় সভ্যতাকে গ্রহণ করে নেই, এটাও এই কথারই প্রমাণ বহন করে যে আমি তাদেরকে ভালোবাসি। ঠিক কিনা? সামনে আসতেছে 31শে ডিসেম্বর, নাম কি? যুবক ভাইরা বলেন, নাম কি? মুরব্বীরা মনে জানেন না, আপনারাও তো পালন করেন অনেকে, বলেন নাম কি? 31st নাইট কি?
এটা কাদের উৎসব? কাদের এটা? খ্রিস্টানদের। এটা কাদের ধর্মীয় সংস্কৃতি? খ্রিস্টানদের। কাদের? খ্রিস্টানদের। তো 31শে ডিসেম্বর রাতের বেলা, অর্থাৎ 1 জানুয়ারির প্রথম প্রহরে 12টার পর থেকে খ্রিস্টানরা নানা আয়োজনের মধ্য দিয়ে, নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা এই দিনটাকে বরণ করে নেয়। কি করে নেয়? বরণ করে নেয়। এবং তাদের এই আনুষ্ঠানিকতার প্রধান সোর্স হলো সেইখানে আতশবাজি থাকবে, পটাকাবাজি থাকবে, নায়িকাদের নাচন কদন থাকবে, মদ জুয়া ইত্যাদি থাকবে, নারী পুরুষের অবাধ মেলামেশা থাকবে। এগুলো হচ্ছে তাদের এই 31st নাইট বা ইংরেজি নববর্ষ উদযাপনের খোরাক। এগুলো ছাড়া তাদের ইংরেজি নববর্ষ বা 31st নাইট কি হয় না? উদযাপিত হয় না। আজকে কিছু ব্যক্তিত্বহীন মুসলিম যুবকদেরকে, বেহায়া বেলাজা মুসলিম যুবকদেরকে দেখা যায় যে খ্রিস্টানদের এই ধর্মীয় সংস্কৃতিকে তারা আপন করে নিয়েছে, নিজেদের করে নিয়েছে। নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা না যত বড় করে, যত আনন্দের সাথে এই দিন পালন করে, এর থেকে বেশি আনন্দ উদযাপন করতে দেখা যায় কিছু ব্যক্তিত্বহীন দুর্ভাগা মুসলমানদেরকে। ঠিক কিনা? একদম ওদের সাথে জান্নাতে চলে যাবেন। কই চলে যাবেন? জান্নাতে যাইবেন না কই যাবেন বুঝাল। কিন্তু আমরা অধিকাংশ ধর্মপ্রাণ মুসল্লি আমরা যারা আছি, মুসলমান আমরা যারা আছি, এই দিনটা আমাদের অন্তরের মধ্যে আনন্দ সৃষ্টি করে না, বরং আমাদেরকে আরো কষ্ট দেয়। আমরা যখন আমাদের ভাই, আমাদের বন্ধুদেরকে দেখি যে তারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গ দিচ্ছে, খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতি তারা গ্রহণ করে নিচ্ছে এবং নিজেদের জাহান্নামে যাওয়ার পথ তারা সুগম করে নিচ্ছে, সহজ করে নিচ্ছে, এটা দেখলে আমাদের বড় কষ্ট লাগে। আজকে আমাদের ইংরেজি সন নিয়ে আমাদের কত লাফালাফি। আজকে ইংরেজি সনের মানে কততম সাল চলতেছে এটা বলেন তো? সবাই বলেন, জানেন না মনে হয় আপনারা? না, 2024 না? আচ্ছা, আরবি কততম সন চলতেছে? হ্যাঁ বলেন, আরবি কততম সন চলতেছে? বলেন। 1400 তো জানি, পরেরটা কি? 1446। 1446। আচ্ছা, এটা ইংরেজি কোন মাস চলতেছে? আরবি জমাদিউস সানি। আজকে ইংরেজি মাসের কত তারিখ? এমন একটা ভাব ধরছেন সবাই মনে হয় জানেন না। আচ্ছা আচ্ছা, তো আজকে কি ইংরেজি মাসের 27 তারিখ। আরবি মাসের কত তারিখ আজকে? 24। কত? 24। দেখেন, আমাদের সব জায়গায় ইংরেজি সনের কি গুরুত্ব বেশি? অবশ্যই গুরুত্ব আছে। আমাদের অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা ব্যবস্থা, আমদানি রপ্তানি সব কিছুই ইংরেজি সময়ের উপরে কি নির্ভর। তো এই জন্য আমরা এটা মনে রাখি। তাই তো এইটাই তো আপনাদের কথা। এই যে মুরব্বী বলার চেষ্টা করতেছিল, হুজুর এইখানে ইংরেজিটা দেওয়া আছে, আরবিটা তো দেওয়া নেই। তো এই যে আমাদের অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা ব্যবস্থা, আমদানি রপ্তানি সব কিছু ইংরেজি সময় অনুযায়ী হয়, এই জন্য আমরা মনে রাখি। এইটাই তো আপনাদের যুক্তি। কিন্তু আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত, আমাদের কখন আশুরা পালন করতে হবে, কখন আল্লাহ রসুলের মিরাজ আসলো, কখন আমাদেরকে রোজা রাখতে হবে, কখন আমাদেরকে ঈদুল আজহা পালন করতে হবে, কখন আমাদেরকে ঈদুল ফিতর পালন করতে হবে, কখন আমাদেরকে কুরবানি করতে হবে, কখন আমাদেরকে হজ করতে হবে, এই সব কিছু নির্ভর করে কিসের উপরে? আরবি সনের উপরে। তাহলে দুনিয়াদারির যেগুলো বললাম এগুলো বেশি গুরুত্বপূর্ণ
নাকি এই যে দিনদারির যেগুলো বললাম এগুলো বেশি গুরুত্বপূর্ণ? তাহলে ওই দিনদারির ক্ষেত্রে এইগুলা প্রাধান্য দিলেন না, কিন্তু দুনিয়াদারির ক্ষেত্রে ওইগুলা ঠিকই কি করলেন, সব প্রাধান্য দিলেন। অথচ মুসলমানদের জন্য আরবি সনের হিসাব রাখা এটা ফরজে কেফায়া। এটা কি ফরজে কেফায়া? কেন? কারণ আমাদের ধর্মীয় ঐতিহ্য, ধর্মীয় সংস্কৃতি, আমাদের ধর্মীয় অস্তিত্ব টিকে আছে এই আরবি সনের উপরে। কি কারণ এই সনের উপরে নির্ভর করে আমরা কখন রোজা রাখব, আমরা কখন হজ করব, কখন যাকাত দিব। আমরা মুহররম মাসে কি পালন করে থাকি? আশুরা পালন করে থাকি। কি পালন করে থাকি? আশুরা পালন করে থাকি। রমজান মাসে কি করি? রোজা রাখি। শাওয়াল মাসে কি করি? শাওয়াল মাসে কি করি বলেন? ঈদ পালন করি। কি ঈদুল ফিতর পালন করি। জিলহজ মাসের মধ্যে আমরা হজ করি, আমরা কুরবানি করি। করি কি করি না? এরপরে শাবান মাসে আমরা কি করি? শবে বরাত। কি শবে বরাত। এই সব কিছু কিন্তু আরবি সনের সাথে বা আরবি মাস বা তারিখের সাথে কি সম্পৃক্ত। সুতরাং আমাদেরকে অবশ্যই আরবি মাসের খোঁজখবর কি রাখতে হবে। তো বাকি লজ্জাটা আর দিলাম না। এখন যদি জিজ্ঞাসা করি কাউরে দাঁড়া করে যে ভাই আরবি মাসের যে 12টা যে নাম আছে একটু বলেন তো, অনেকের অবস্থা টাইট হয়ে যাবে। অনেকের অবস্থা কি হয়ে যাবে? টাইট হয়ে যাবে। জিজ্ঞাসা করবো নাকি? ওই যে ভাই আগেই না করতেছে। ঠিক আছে, জিজ্ঞাসা করলাম না। দেখেন, আমাদের ইংরেজি যেই সন, তারিখ, সময় যা আছে এটার সাথে আমাদের ধর্মীয় কোনো কি নাই, সম্পর্ক নাই, কিন্তু আমাদের জাগতিক সম্পর্ক আছে। আমাদের কি আছে? জাগতিক সম্পর্ক আছে। আমাদের অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা ব্যবস্থা, এই সব কিছু ইংরেজি সন অনুযায়ী কি হয়? পরিচালিত হয়। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী কি হয়? পরিচালিত হয়। এই জন্য অবশ্যই আমাদেরকে ইংরেজি সন তারিখ সম্পর্কেও কি থাকতে হবে? অবগত থাকতে হবে। কিন্তু এর মানে এই না যে আমরা এই ইংরেজদের সংস্কৃতিকে, তাদের ধর্মীয় সংস্কৃতি, তাদের ধর্মীয় অপসংস্কৃতিকে আমরা গ্রহণ করে নিব, সাদরে গ্রহণ করে নিব এবং 31st নাইটের মতো নোংরা একটা দিবসকে আমরা মুসলমানরা স্বাগত জানাবো। এটা কিন্তু হতে পারে না। এটা কি হতে পারে না? গ্রহণযোগ্য হতে পারে না। আমরা তাদের ধর্মীয় সংস্কৃতি কখনোই গ্রহণ করতে পারি না। আমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে কখনোই আমরা গ্রহণ করতে পারি না। কোনো ভদ্র ঘরের ভদ্র সন্তান, কোনো মুসলমান, কোনো প্রকৃত মুসলমান, কোনো দিলওয়ালা মুসলমান, কলিজাওয়ালা মুসলমান, ব্যক্তিত্বওয়ালা মুসলমান ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতি গ্রহণ করতে পারে না। যারা করবে বোঝা গেল তাদের মধ্যে কি আছে? ঝামেলা আছে। হয় তারা প্রকৃত মুসলমান না, হয় তারা কি না? প্রকৃত মুসলমান না, হয় তারা ভদ্র ঘরের ভদ্র সন্তান না। ভদ্র ঘরের ভদ্র সন্তান হইলে তাদের বাবা মা তাদেরকে কি করত? নিষেধ করত, বিরত রাখার চেষ্টা করত। এখন বলবে হুজুর আমি তো আমার সন্তানকে ঠিকই বলি, আটকায় রাখতে পারি না। আপনি কেমন চেষ্টা করছেন? আজকে আপনার সন্তান যদি একটা আগুনের গর্তের মধ্যে পইরা যাইতে চায়, আপনি কি তারে বলবেন বাবা আগুনের গর্তের মধ্যে লাফ দিও না? শুধু এতটুকু বলবেন? এটা বলার পরেও যদি আপনি দেখতেছেন আপনার সন্তানটা সেই আগুনের গর্তের মধ্যে গিয়ে ঝাঁপায় পড়তেছে, তখন কি আপনি দূর থেকে বলবেন বাবা ওই আগুনের গর্তে যায় না, বা একটা থাপ্পড় দিয়ে বলবেন বাবা আগুনের গর্তের মধ্যে যায় না? নাকি নিজের সবটা দিয়ে তারা আটকানোর চেষ্টা করবেন? তাহলে আজকে আপনার সন্তান যখন আল্লাহর আয়াতের বিরোধিতা করে, রাসূলের কথার বিরোধিতা করে, নিজেকে নিজে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে, তখন আপনি বাবা হিসাবে, তখন আপনি ভাই হিসাবে একবার বইলেই আপনি মনে করতেছেন আপনার দায়িত্ব শেষ। অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? সূরা তাহরীমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে আমার মুমিন বান্দারা, হে মানুষেরা শুনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের সন্তানাদি, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আপনার সন্তান ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতি তারা গ্রহণ করতেছে, মানুষদেরকে কষ্ট দিয়া, মানুষের ঘুম হারাম কইরা রাতের বেলা আতশবাজি পতাকাবাজি করতেছে। আপনি বাবা হিসাবে একবার বইলেই আপনি বিরত রইলেন, হবে না?
আপনার সন্তান আপনাকে যত খারাপ মনে করুক, যে কোনো মূল্যেই হোক, আপনি আপনার সন্তানকে আটকাবেন। আপনি আপনার সন্তানকে কি আটকাবেন? যদি আপনি প্রকৃত বাবা হয়ে থাকেন, যদি আপনার সন্তানের প্রতি আসলেই মহব্বত থাকে, আপনি অবশ্যই আপনার সন্তানকে এই রকমের দিবস পালন করা থেকে আপনি বিরত রাখবেন। আর যদি সন্তানের প্রতি আপনার ভালোবাসা না থাকে, আলগা প্রীতি দেখায় লাভ নাই। আমার সন্তানের প্রতি ভালোবাসা এমন ভালোবাসা হবে যেই ভালোবাসা আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, জাহান্নামের আগুনে নিয়ে যাবে। এরকম ভালোবাসার দরকার নেই। এটারে বলে আলগা ভালোবাসা। এটারে কি বলে? আলগা ভালোবাসা। এই আলগা ভালোবাসার দরকার নেই। তো এখানে অনেকেই তো বাবা আছেন কি না? আপনার সন্তান না হয় বুঝে না, আপনি তো বুঝেন। আপনার সন্তান হয়তো বুঝতেছে না যে আমি একটু সামনে গেলেই হয়তো আগুনের গর্তটার মধ্যে পড়ে যাব। আপনি তো বুঝতেছেন আপনার সন্তানটা পড়ে যাবে। তাহলে বলেন, এইখানে আমার যেই মুসল্লিরা আছেন, আমার আওয়াজ যেই মুসল্লিদের কান পর্যন্ত যাইতেছে, আপনাদের সন্তান, আপনাদের নাতি নাতনিদেরকে জাহান্নামের আগুনে পড়তে দিবেন আপনারা? আটকাবেন তো? আজকে না, মানে আসতেছে কয়দিন পরে আটকাবেন তো তখন তাদেরকে? আপনার কোনো সন্তান, আপনার নাতি নাতনি, আপনার ভাই এই দিবস পালন করবে না তো? দায়িত্ব নিলেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সূরা মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার মুমিন বান্দারা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ কইরো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা কিন্তু মুসলমানদের ক্ষতি করার ক্ষেত্রে, ইসলামের ক্ষতি করার ক্ষেত্রে তারা সবাই কিন্তু এক। অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা বাকারার 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে আমার মুমিন বান্দারা, তোমরা যাই না রাখো, তোমরা শুই না রাখো, ইহুদি এবং খ্রিস্টানরা ততদিন পর্যন্ত তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতদিন না তোমরা তাদের ধর্ম, কর্ম এবং আদর্শকে গ্রহণ করে নিবা। এরপরে আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন মুসলমান কোন ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের ধর্মীয় সংস্কৃতি যদি গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে, তার হাসর নাসরও তাদের সাথেই হবে। নাউজুবিল্লাহ। তার হাসর নাসর, আমার আপনার হাসর নাসর যদি তাদের সাথে হয়, তাহলে তাদের সাথে আমাদের সহ অবস্থানও হবে। তারা জাহান্নামে গেলে আমি আপনিও কোথায় যাব? জাহান্নামে যাব। আর তারা জাহান্নামে যাবে ঈমান না আনলে, এতে তো কোনো সন্দেহ নেই। তাহলে তাদের সাথে সাথে আমরাও কি জাহান্নামে যাব? তো আল্লাহ বলতেছে, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ কইরো না। কারণ ইহুদি খ্রিস্টানদেরকে আমি আপনি যতই বন্ধু মনে করি না কেন, যতক্ষণ না আপনি তাদের ধর্ম, কর্ম অবলম্বন না করবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনারে বন্ধুরূপে কি করবে না? গ্রহণ করবে না। দেখেন, এর মানে এই নয় যে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের কোনো সম্পর্কই থাকবে না। তাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক থাকবে, তাদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক থাকবে, তাদের সাথে আমাদের উঠা বসাও থাকবে, চলাফেরাও থাকবে। কিন্তু তাদের ধর্মীয় সংস্কৃতি, তাদের যেই রীতিনীতি আছে, এগুলো আমরা কি করতে পারবো না? গ্রহণ করতে পারবো না। কিন্তু তাদের সাথে চলাফেরা করাতে কোনো কি নাই? সমস্যা নাই। উঠা বসাতেও কি নাই? সমস্যা নাই। একই এলাকার মধ্যে যদি আমার খ্রিস্টান ভাইয়েরা থাকে, ইহুদি ভাইয়েরা থাকে, তাদের সাথে একই এলাকায় থাকতে কোনো কি নাই? সমস্যা নাই। চাকরি বাকরির সুবাদে তাদের সাথে সম্পর্ক রাখতেও কোনো কি নাই? সমস্যা নাই। সমস্যা হইল যখন আমি আপনি তাদের ধর্মীয় সংস্কৃতিকে যখন আমরা গ্রহণ করে নিব, তাদের সব কিছুকে যখন আমরা গ্রহণ করে নিব, তখনই হবে কি? সমস্যা। তখন কি হয়ে যাবে? সমস্যা হয়ে যাবে। দেখেন প্রিয় ভাইরা আমার, আজকে ইংরেজদের একটা দিবস আসলে আমরা উন্মাদ হয়ে যাই, আমাদের উন্মাত্ততা প্রকাশ হয়ে যায়। আমাদের মুসলিম যুবক যুবতীদেরকে আটকানো যায় না।
সেই ইংরেজরা আমাদেরকে কি উপহার দিয়েছে, তাদের কিছু অবদান আমি আপনাদেরকে বলি। ইংরেজদের এই উপমহাদেশের মধ্যে তাদের উপনিবেশ কায়েম হওয়ার পরে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামকে তারা ফাঁসির কাস্টে ঝুলাইছে। স্পেনের গ্রানাডার মধ্যে লক্ষ লক্ষ মুসলিম নরনারীকে মসজিদের ভিতরে ঢুকাইয়া তাদেরকে নির্মমভাবে হত্যা করছে। মাল্টার কারাগারে আন্দামান দ্বীপপুঞ্জের মধ্যে হাজার হাজার ওলামায়ে কেরামকে নির্বাসিত তারা করছে। ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুরকে আলাদা করে স্বাধীন খ্রিস্টান রাজ্য হিসাবে তারা ঘোষণা করছে। এবং সবথেকে বড় কথা হইল, বর্তমানে এই খ্রিস্টানদের আমেরিকার সহযোগিতায় কট্টরপন্থী ইহুদিরা এই ফিলিস্তিনের ভাই বোনদের উপরে কি পরিমাণ নির্যাতন তারা চালাইতেছে। প্রায় লক্ষাধিক মানুষ, এই শুধুমাত্র 7ই অক্টোবরের পর থেকে লক্ষাধিক মানুষ আহত হয়েছে, অর্ধ লক্ষাধিক মানুষ তারা নিহত হয়েছে। তাদের সহযোগিতায় করতেছে, খ্রিস্টানদের ইংরেজদের সহযোগিতায়। আল্লাহ কি বলছে? বাদুহুম আউলিয়াউ বাদ। মুসলমানদের বিরোধিতা করার ক্ষেত্রে তারা একজন আরেকজনের বন্ধু। তাদের ধর্ম ভিন্ন হইতে পারে, তাদের কর্ম ভিন্ন হইতে পারে, তাদের আকীদা বিশ্বাস ভিন্ন হইতে পারে, কিন্তু মুসলমানদের ক্ষতি করার ক্ষেত্রে তারা কি এক। আয়াতের সত্যতা পাইছেন আপনারা? অস্ত্রের যোগান কে দিতেছে? যুক্তরাষ্ট্র। তাদেরকে ব্যাকআপ দিয়ে শেল্টার দিয়ে রাখছে কে? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হইল একটা খ্রিস্টান রাষ্ট্র, আর ইসরায়েল কি ইহুদি রাষ্ট্র। মুসলমানদেরকে ক্ষতি করার ক্ষেত্রে, মুসলমানদেরকে হত্যা করার ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান মিলে একাকার হয়ে গেছে। আর আজকে আমি আপনি, আমার আপনার সন্তান, আমার আপনার ভাইয়েরা যখন ওই ইহুদি খ্রিস্টানরা আমার ফিলিস্তিনের ভাই বোনদের রক্ত নিয়ে হোলি খেলতেছে, যখন তাদের উপর অত্যাচারের স্টিম রুলার চালাইতেছে, ঠিক যখন যেই মুহূর্তে তাদেরকে হত্যা করতেছে, গুলি চালাইতেছে, বিমান হামলা করতেছে, ওই মুহূর্তে আমার আপনার সন্তান যখন ফানুস উড়াবে, আমার আপনার সন্তান যখন আতশবাজি পটাকাবাজি করবে, এইটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? তাহলে কোনো ভদ্রঘরের ভদ্র সন্তান যে নিজেকে মুসলমান দাবি করে, সে কখনোই এই কাজ করতে পারে না। চিন্তা করে দেখেন, যারা যুগের পর যুগ, শত শত বছর ধরে আমার মুসলিম ভাই বোনদেরকে হত্যা করতেছে, দুগ্ধ পোষ্য শিশুদেরকে পর্যন্ত তারা ছাড়ে না, গর্ভবতী মায়েদেরকে পর্যন্ত তারা ছাড়ে না। আমি আপনি ফানুস উড়াইয়া 31st নাইট আমি আপনি উদযাপন করব, আর তারা গুলি কইরা উদযাপন করবে আমার মুসলিম ভাই বোনদের বুকের উপরে। আর আমি আপনি তাদের এই দিবস পালন করতেছি, তাদের সাথে একাত্মতা আমরা পোষণ করতেছি। এরপরে খ্রিস্টানদের বড়দিন গেল, কত নাখান্তা মূর্খকে দেখলাম মেরি ক্রিসমাস লেখা ফেসবুকে পোস্ট করতেছে। এই পোস্ট করার অর্থই হইল তারা যে উদ্দেশ্যে এই দিবসটা পালন করতেছে সেইটার সাথে আপনি একমত, ঠিক কিনা? তারা মনে করে এই 25শে ডিসেম্বর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছেন, নাউজুবিল্লাহ। সেই খুশিতে তারা এই বড়দিন পালন করে। তো আপনি মুসলমান হয়ে যখন বড়দিনের শুভেচ্ছা জানান, তখন কেমন যেন আপনিও এই কথার সাথে একাত্মতা পোষণ করলেন যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 25শে ডিসেম্বর জন্ম দিয়েছেন, নাউজুবিল্লাহ। আগে যা করছেন করছেন, বুঝা করছেন না বুঝা করছেন জানি না, আজকের পর থেকে আর কোনোদিন মেরি ক্রিসমাস বা এই বড়দিনের শুভেচ্ছা কোনোদিন কোনো মুসলমানকে, কোনো ইহুদি খ্রিস্টানকেও আপনারা জানাবেন না। আগে কি করছেন না করছেন জানি না, এইবার থেকে, এই মুহূর্ত থেকে আপনারা এই 31st নাইটের নামে যে নোংরামি আমাদের দেশে হয়, এটা আপনারা পালন করতে পারবেন না। অন্য এলাকার কথা জানি না, আমার মুসল্লিরা পারবে না, আমার মুসল্লির সন্তানেরা পারবে না। আমার কোনো মুসল্লির সন্তান যদি করে, ওই মুসল্লিকে জবাবদিহি তার আওতায় আসতে হবে, সবাই মিলে তাকে জবাবদিহি করতে বলবে। যারা ঠিক কইছেন আপনাকে ভোলাবান যেতে না করে বুঝছেন। তো দেখেন,
তারা এইভাবে আমাদের উপর যুগের পর যুগ ধরে অত্যাচার চালাইছে। শুধু তাই নয়, আমাদের তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার সবকিছু কিন্তু তারা কাইরা দিছে। আমাদের সালামকে তারা সেলুটে পরিণত করে দিছে। আমাদের পাঞ্জাবি টুপির পরিবর্তে শার্ট, প্যান্ট, কোট আমাদেরকে ধরাই দিছে। আমাদের খাবার দাবার থেকে দস্তরখানা উঠাই দিছে। দাঁড়ায় খাবার দাবার খাওয়ার সংস্কৃতি তারা চালু কইরা দিছে। দাঁড়ায় প্রস্রাব করার সংস্কৃতি তারা চালু কইরা দিছে। আজকে আমাদের মুসলমান সন্তানেরা কয় হুজুর প্যান্ট টাইট, এটা কয়ে দাঁড়ায় দাঁড়ায় নির্লজ্জ বেয়ের মতো ওই রাস্তার পাশে দাঁড়ায় তারা প্রস্রাব করতে থাকে, ঠিক কিনা? হুজুর কিরে ভাই, তুমি দাঁড়ায় প্রস্রাব করলা কেন? আল্লাহ রাসূল বৈশা প্রস্রাব করতে বলছে। হুজুর প্যান্টটা অনেক টাইট, তো তুমি টাইট প্যান্ট পরলা কেন? যেটা পইরা তুমি বৈশা তুমি প্রস্রাব করতে পারবে না, এই প্যান্ট তুমি পরলা কেন? এই শার্ট প্যান্ট কোত্থেকে আসছে? খ্রিস্টানদের আমদানি করা। কি খ্রিস্টানদের? এই যে দেখেন, তারা আপনার এই শার্ট প্যান্ট আজকে পরাই দিছে, আপনি বৈশা প্রস্রাব করতে পারতেছেন না। তারা দাঁড়ায় দাঁড়ায় খাবার দাবার খায়। এখন এইটাই আপনার কাছে ফ্যাশন মনে হয় যে দাঁড়ায় খাবার দাবার খাইলে নিজেকে একটু কুল মনে হবে, একটু ভিআইপি মনে হবে, যে সবাই দাঁড়ায় খাইতেছে, আমি বৈশা খাইলে কেমন দেখা যায়। আরে ভাই, পুরা দুনিয়ার মানুষ কি ভাবলো দেখার বিষয় আছে। আমার নবী বলছে বৈশা খাওয়ার জন্য, আমি বৈশা খাবো। কে কি মনে করলো সেটা দেখার বিষয় আছে নাকি? তো যেই ইংরেজরা এই মুসলমানদের, মুসলিমদের এত বড় ক্ষতি সাধন করলো, সেই ইংরেজ, সেই খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব আসলে আমরা ঈদের মতো খুশি হয়ে যাই, ঈদের মতো পালন করতে থাকি। আফসোস, জানি না আপনারা যাই না করেন না, না যাই না করেন। যেখানে আমাদের ইংরেজি সনের পরিবর্তে আরবি সনের খোঁজখবর বেশি রাখার দরকার ছিল, সেটা তো আমরা রাখিই না। আমরা 5-6 দিন আগে থেকেই প্রস্তুতি নিতে থাকি। এবার ভালো সময় জুমাটা পড়ছে বলতে পারতেছি 4-5 দিন আগেই। অপেক্ষা করতে থাকি যে কবে সেই আনন্দ কোনো মুহূর্ত আসবে। 31শে ডিসেম্বর রাতের বেলা কখন আসবে? 12টা 1 বাজবে আর হ্যাপি নিউ ইয়ার বইলা, ফানুস উড়াইয়া, আতশবাজি, পটাকাবাজি কইরা যোগের সাথে আমি তাল মিলাইলাম, ফেসবুকে পোস্ট করে দিলাম হ্যাপি নিউ ইয়ার। এইটার অপেক্ষায় আমরা থাকি। ভাই দেখেন, প্রত্যেকটা ধর্মের ধর্মীয় সংস্কৃতি বা ধর্মীয় আচার উৎসব এই সব কিছু নির্ভর করে আকীদার উপরে। কিসের উপরে? আকীদা, বিশ্বাসের উপরে। তাদের আকীদা বিশ্বাস হলো সূরা মুমিনুনের 37 নম্বর আয়াত, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তাদের আকীদা বিশ্বাস হলো যে আমরা এই দুনিয়াতেই বাঁচি, দুনিয়াতেই মরি এবং আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। নাউজুবিল্লাহ। তারা মনে করে তাদের আর কোনো জীবন নাই। তা আমরা তো মনে করি এই দুনিয়ার জীবন আমাদের কিছুই না, আমাদের আসল জীবন হইল কি আখিরাতের জীবন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এই 60-70 বছরের জিন্দেগির পরে আমার চিরস্থায়ী জিন্দেগি শুরু হবে। হয়তো আমি জান্নাতি হব, না হয় আমি জাহান্নামী হব। আমরা তো এই বিশ্বাস করি। কবর জীবনের বিশ্বাস তো আমরা করি। পাপ কাজ করলে মুমিন হিসাবে মৃত্যুবরণ করতে না পারলে কবরের মধ্যে আযাব হবে, এই বিশ্বাস তো আমরা করি। কিন্তু তারা তো করে না। তারা তো মনে করে এই দুনিয়াতেই সব, এই দুনিয়াতেই শুরু, দুনিয়াতেই শেষ, পুনরুত্থান বলতে আর কিছুই নাই। এই জন্য তারা যা ইচ্ছা তাই করতে পারে। তারা নারীর নেশায় মত্ত হইতে পারে, তারা মদপান করতে পারে, গান বাজনা করতে পারে, নর্তকীদেরকে দিয়ে নাচ গান তারা করতে পারে। কিন্তু আমি আপনি তো সেটা পারি না। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে অপসংস্কৃতির জোয়ার চলতেছে এখন, অপসংস্কৃতির মহা উৎসব চলতেছে এখন। এই মানে সারা বছরই বিভিন্ন সময়ে বিভিন্ন নামে বিভিন্ন দিবস পালিত হচ্ছে। যেই দিবস পালিত হওয়ার মাধ্যমে আমার মুসলিম যুবক যুবতী ভাই বোনদের চরিত্র হনন করার অপচেষ্টা চলতেছে, ঠিক কিনা? কিন্তু আমার মুসলিম যুবক যুবতী ভাই বোনেরা তারা টেরও পাইতেছে না তাদের ঈমান যে কোন দিক দিয়ে চলে যাইতেছে। যে কোনো দিবসের মধ্যে নারী পুরুষ অবাধে মেলামেশা হয় কি হয় না? নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা, মদ পান, নর্তকী এগুলো থাকে কি থাকে না? বিভিন্ন দিবসকে উপলক্ষ কইরা অমুক তমুক দেশ থেকে শিল্পী আনায় কনসার্ট হয় কি হয় না? আর কনসার্টের মধ্যে কি পরিমাণ নোংরামি হয় এটা যুবক ভাইরা ভালো করে জানে।
তো এগুলোর মধ্যে আজকে মুসলমানরা আমরা ডুবে গেছি। এই যে মাহফিলের মধ্যে কথাবার্তা বলি বা কথাবার্তা বলতে যাই, বিশ্বাস করেন ভাই, লোকজনের ডাইকে আনা যায় না, কোরআন হাদিসের কথা শুনলে ডাইকে আনা যায় না। এই আপনাদেরকে আনা যায় না, এই যে অনেকে আসতেছে এখন, আপনারা এই যে বয়ানের শুরুতে কয়জন লোক থাকেন, আস্তে আস্তে ওই নামাজের আগ মুহূর্তে আপনারা আসেন, কোরআন হাদিসের কথা শুনতে চান না। কিন্তু আজকে ধরেন এটা মসজিদ না, এটা একটা মাঠ। এইখানে যদি আইসা মমতাজ, এরপরে আরো বড় বড় শিল্পী যারা আছে, তারা যদি এইখানে নৃত্য করতো, গান করতো, আপনাদেরকে দাওয়াত দেওয়া লাগতো না? আগেই বুকিং দিয়ে রাখতেন, টিকিট কেটে টাকা দিয়ে হইলেও আপনারা আসতেন, তাও জায়গা হইতো না। ঢুকতে না পাইরা আবার এই যে গ্যাঞ্জাম লাগাই দিত যে আমি টিকিট কাটছি টাকা দিয়া, মমতাজ আপারে আমি দেখতে পারলাম না, আমার এই পুরো টাকাটাই চলে গেল। আমাদের অবস্থা তো আজকে এরকম হয়ে গেছে। তো ধ্বংস আমাদের হবে না তো কাদের হবে? এই জন্য দেখেন, আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জীবনই শেষ নয়, আমাদের পরকালীন জীবন আছে, আখিরাত বলে একটা কিছু আছে, আমরা ভালো কিছু আমাদেরকে নিয়ে যাইতে হবে। সুতরাং আমরা ইহুদি খ্রিস্টানদের মতো নির্লজ্জতা, বেহায়াপনার সাথে আমাদের জিন্দেগি আমরা কি করতে পারি না, শেষ করে দিতে পারি না। আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে একটা বছর চলে যাওয়ার পরে নতুন বছর আসাতে যে আমরা এত খুশি হয়ে যাই, আসলে কি এখানে খুশি হওয়ার মতো কিছু আছে? আমার তো আরো কষ্ট লাগবে যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল। আমি যত বড় ধনী ব্যক্তি হয়ে, আমার যত টাকা পয়সা, আমার যত ক্ষমতাই থাকুক, একটা মিনিট, একটা সেকেন্ডও আমি আর ফিরে আনতে পারবো না। আমার জীবন থেকে একটা বছর শেষ। আমি একটা বছরে আমি কি করলাম, আমি কতটুকু নামাজ পড়লাম, আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম, এই হিসাবটা আমাদের কষা দরকার ছিল বছরের শেষে। তা না কইরা আমরা আতশবাজি, পটাকাবাজি করি, অশ্লীলতার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। খ্রিস্টানদের দেখা দেখি, তারা তো বিশ্বাস করে তাদের মরার পরে জান্নাত জাহান্নাম কিছু নাই, আমরা তো বিশ্বাস করি আছে। তাইলে তাদের সাথে কি আমাদের জোড়া? তাদের সাথে আমাদের তুলনা চলে? তাহলে আমরা কিভাবে এরকম করি? দেখেন, সূরা হাশরের 17 বা 18 নম্বর আয়াত, যদি ভুল না করে থাকি, 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে আমার মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে একটু ভয় পাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং একটু চিন্তা করে দেখো তো তোমার পরবর্তী জীবনের জন্য, পরবর্তী জীবনে ভালো থাকার জন্য কয়টা ভালো জিনিস তুমি আল্লাহর কাছে পাঠাইছো, কয়টা ভালো কাজ তুমি করছো, একটু চিন্তা ভাবনা করে দেখো তো। আরে সারা বছরেরটা বাদ দিলাম, আমি রাতের বেলা শোয়ার আগে এই চিন্তাটাই করি না যে আজকে সারাদিনে আমার দ্বারা কয়টা গুনাহ হইল, কয়টা ভালো কাজ হইল, কয়টা মিথ্যা কথা বললাম, কয়টা সত্য কথা বললাম, কয়েক তো নামাজ পড়লাম, কয়েক তো পড়লাম না, এইটার পরিণতি কি হবে, ওইটার পরিণতি কি হবে। তুহাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ওই যে হিসাবের দিন আসার আগেই তোমরা নিজেদের হিসাব নিজে নাও। ওয়া তুজিনু ক্বাবলা আন তুজানু, তোমরা নিজেদের আমলকে ওজন দাও ওই ওজনের দিন আসার আগে। আল্লাহ তাআলা ওজন দেওয়ার আগে তোমরা তোমাদের আমলটাকে ওজন দিয়ে নাও, তাইলে বুঝতে পারবা আমার ঘাটতি কোন জায়গায় আছে, সেই অনুযায়ী কি করতে পারবা, কাজ করতে পারবা। এখন অনেকে আইসা বলবে, হুজুর 31st নাইট এটা যে করা যাইব না, নিষেধ করা যাব না, কোরআন হাদিসে আছে নাকি? এটা অবশ্যই আছে, অবশ্যই আছে। এই যে আমি একটা আয়াত পড়লাম, সূরা মাইদার 51 নম্বর আয়াত, ইহুদি এবং খ্রিস্টানদেরকে কি করা যাবে না, বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এর মানে তাদের ধর্মীয় আচার আচরণ, সংস্কৃতি, এগুলোকে গ্রহণ করা যাবে না। এগুলো গ্রহণ করলেই তারা আপনারা বন্ধু মনে করবে, অন্যথায় করবে না। এর মানে আমি যদি 31st নাইট আমি যদি পালন করি, এর মানে ইহুদি খ্রিস্টান আমার বন্ধু, তাদের সাথে হবে আমার হাসন নাসন, এবং আমার মুসলিম ভাই বোনদেরকে হত্যা করতেছে ফিলিস্তিনে, এখানে ওইখানে, আমার এতে কিচ্ছু আসে যায় না, আপনার ইমান চলে যাওয়ারও আশঙ্কা আছে। যুবক ভাইদেরকে বলতেছি, খুব অনুরোধ করে বলতেছি, তোমাদের হাতে পায়ে ধরে বলতেছি, ভাই এই কাজটা তোমরা এইবার ভুলও করবা না, এইবার না, জীবনে যতদিন বাইচা থাকো এই কাজটা জীবনেও করবা না। একটা জিনিস চিন্তা করে দেখো না, যারা আজকে যদি তোমার আপন ভাইকে যে ব্যক্তি হত্যা করতো, সেই ব্যক্তির আচার অনুষ্ঠানে তুমি কি যাইতা? মুসলমান ভাই তো আমার আপন ভাইয়ের মতোই, তার কষ্টে আমার কষ্ট লাগবে,
তার ব্যথায় আমি ব্যতীত হব। পুরা মুসলমান, গোটা মুসলমান একটা দেহের মতো, দেহের একটা জায়গায় ব্যথা লাগলে পুরো দেহ কি হয়ে যায়, পেরেশান হয়ে যায়। মুসলমান তো এমন, আজকে তোমার আপন ভাইরে যদি কেউ হত্যা করত, তোমার আপন ভাইয়ের রক্ত নিয়ে যদি কেউ হোলি খেলতো, তার আচার অনুষ্ঠানে তুমি গিয়ে বসে থাকতা? তাইলে এই খ্রিস্টানরা তো আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে, ইহুদিরা আমার মুসলমান ভাই বোনদেরকে হত্যা করতেছে, আর তোমরা তাদের ধর্মীয় সংস্কৃতি পালন করবা। তোমাদের বিবেক কি তোমাদেরকে একটাবার বাধা দেয় না? এই জন্য এই কাজটা একবারেই করা যাবে না। এরপর আরও কিছু কিছু কারণে নিষিদ্ধ। একটা কারণ হলো অশ্লীলতা। এই প্রত্যেকটা দিবসের মধ্যে অশ্লীলতা হয়, নারী পুরুষ অবাধে মিলামেশা হয়। আর সূরা আনআমের 151 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, তোমরা অশ্লীলতার নিকটবর্তীও তোমরা হবে না। বনি ইসরাইলের 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও তোমরা হবে না। এরপরে এই যে আরেকটা কারণ হলো আতশবাজি এবং পটাকাবাজি হয় এই সমস্ত দিবসের মধ্যে। তা এখন বলবেন যে হুজুর আতশবাজি পটাকাবাজির কথা কোরআনে আছে নাকি? ডাইরেক্ট নাই, কেমনে আছে দেখেন। সূরা আহজাবের 58 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যেই ব্যক্তি কোনো মুমিন মুমিনাতকে কোনো কারণ ছাড়া বিনা কারণে কষ্ট দিবে, সেই ব্যক্তি সে অপবাদের বোঝা বহন করবে এবং প্রকাশ্যে গুনাহের বোঝা সে বহন করবে। নাউজুবিল্লাহ। আপনি যে আতশবাজি পটাকাবাজি করতেছেন, অন্যদের কষ্ট হইতেছে না? ঘুমের মধ্যে কষ্ট হইতেছে না? তো এই কষ্ট দিতে নিষেধ করছে কিনা? সুতরাং আতশবাজি পটাকাবাজি করা যাবে না, এটাও কোরআনের মাধ্যমে কি হইল? প্রমাণিত হইল। এরপরে এইটা আমাদের ধর্মীয় কোনো উৎসব না, এখানে আমরা যেই টাকা পয়সা আমরা খরচ করব সব হইল কি অপচয়, সব হইল কি অপচয়। আর সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে অপচয়কারী হলো কার ভাই? শয়তানের ভাই। এরপরে যুবক যুবতীদের অবাধ মেলামেশা হয়। হাদিসের মধ্যে মুসনাদ আহমদের 177 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ওয়া সালিসুহা আশ-শাইতান, যে কোনো যুবক যুবতী যেন একান্তভাবে মিলিত না হয়। যদি কোনো যুবক যুবতী একান্তভাবে মিলিত হয়, তাদের মধ্যে তৃতীয় জন হইল শয়তান। তৃতীয় জন হইল কি? শয়তান। দেখবেন যে আপনাদেরকে মিলাই দিছে, জিনায় কি লিপ্ত করাই দিস। এরপরে বিজাতীয় সাদৃশ্য অবলম্বন করা হয়, বিজাতীয় সাদৃশ্য অবলম্বন করা হয়, যেটা আবু দাউদের 4031 নম্বর হাদিসের মধ্যে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই সমস্ত কারণে এই ধরনের ইহুদি খ্রিস্টানদের যে দিবস আছে, যেগুলো মুসলমানদের দিবস নেই, এগুলো পালন করা হারাম, এগুলো পালন করা যাবে না। তো এই যে সামনে যে আসতেছে, এখানে যুবক ভাইরা আছেন, আপনারা পালন করবেন এই দিবস? দয়া করে পালন করেন না। আপনাদের সন্তান, আপনাদের ভাই ব্রাদাররাও যাতে এটা পালন করতে না পারে, সেই দিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। নিজের ভাই ব্রাদারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে কিনা? আপনি 5 ওয়াক্ত নামাজি পড়েন, অনেক বড় মুসল্লি, অনেক বড় মুত্তাকি ব্যক্তি, কিন্তু আপনার সন্তান জাহান্নামে চলে যাইতেছে, আপনি কোনো চেষ্টা করলেন না, আপনি জান্নাতে যাইতে পারবেন না, নিশ্চিত থাকেন। কারণ আপনি কোরআনের আয়াতের উপরে আমল করেন নাই, কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করতেছেন, মুখ দিয়ে না করলেও কাজে অস্বীকার করতেছেন। এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে, সেই ইহুদি খ্রিস্টানদের এই ধর্মীয় সংস্কৃতি গ্রহণ করা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জুমার 4 রাকাত সুন্নত পড়েনি, সুন্নত পড়েনি।